নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 25,000 পুত্র সন্তানকে ইউযাব্বিহুনা আবনাআহুম, তাদের 25,000 সন্তানদেরকে জবাই করেছে। আজকেও পৃথিবীতে কিছু খারাপ মানুষ দেখা যায় নিজের ক্ষমতা টিকা রাখার জন্য মানুষকে আয়না ঘর আর গুম খুনের মধ্যে শামিল করে। কথা ঠিক কিনা বলো? যারা ক্ষমতা থেকে গেছেন ওরা আমার বন্ধু, আমি ওদের ভাই। কেন এই কথাটা বললাম? এই কথাটা বললাম তারা যেন এটা না ভাবে যে আনসারী সব আমাদের দুশ্মন। যারা ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত হয়েছেন তারা আমার ভাই, বন্ধু, আমি তাদের ভাই। এহতেসাব করার জন্য বলি 1000 বছর। কত বছর বলেন তো? তাদেরকে কি ঘৃণা করে দুশ্মন করে বলতেছি কথা? বন্ধু বানিয়ে বলতেছি। সে আমার ভাই, ভাইকে কখনো ছোট করা যায় না। সে আমার ভাই। ক্ষমতার থেকে যারা ক্ষমতাচ্যুত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, সে আমার ভাই। ভাইকে কখনো লাঞ্ছনা দেওয়া যায় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলতে, এই তোমরা যারা ইয়াং জেনারেশন আছো, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি কোনো মায়ের বৈধ সন্তান থাকো বলো যে আনসারী তোমার পড়াশোনা ভুল, তুমি মিথ্যা বলছো। 1000 বছরের মধ্যে গোটা পৃথিবীতে কত বছরের ভিতরে? 1000 বছরের ভিতরে গোটা পৃথিবীতে এরকম ঘটনা ঘটেনি। দেশে একটা রিভলিউশন, পৃথিবীতে 8টা 9টা রিভলিউশন বড় বড়। ইরানের বিপ্লব হয়েছিল, পৃথিবীতে কিছু বিপ্লব হয়েছে, সর্বশেষ একটা বিপ্লব হয়েছিল শ্রীলঙ্কায়, তবে ওইটা অত বড় না। পৃথিবীতে গোটা পৃথিবীর ইতিহাস কাঁপিয়ে দিয়েছে। পৃথিবীতে 8 থেকে 9টা রিভলিউশন হয়েছে, তার মধ্যে বিগত 1000 বছরের ভিতরে এরকম কোনো রিভলিউশন হয় নাই। 300 পার্লামেন্টারিয়ান, 300 পার্লামেন্টের মেম্বার একসাথে একযোগে পালিয়ে গিয়েছে, আত্মগোপন করেছে। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় এরকম ঘটনা আরেকটা ঘটে। কত হাজারের মধ্যে? 1000 বছরের ভিতরে। আমি এটা আমার ভাইকে, আমার ওই বন্ধুকে ছোট করার জন্য নয়, এহতেসাব করার জন্য। আবার সামনে যারা ক্ষমতায় আসবেন, আসতে চাচ্ছেন, তাদের এহতেসাবের জন্য। শোনেন, আপনারাও যদি এরকম ডিক্টেটর, স্বৈরাচারী, জনবিচ্ছিন্ন হয়ে যান, এরকম পরিণতি আল্লাহ তাআলা আপনাদের কেউ দিতে পারে। তাহলে শিক্ষা কি এক দলের জন্য না সব দলের জন্য? শিক্ষা কাদের জন্য? সব দলের জন্য। এই জন্য আমি কাউকে ঘৃণা করে ছোট করে আঘাত করতে চাই না। বলছি যারা ক্ষমতা থেকে গিয়েছেন তাদের জন্য ইহতেসাব, মানে এর থেকে আমার শিক্ষা নিতে হবে, ভবিষ্যতে যেন এটা রিপিট না হয়। আর ক্ষমতায় যারা যাবেন তারা চিন্তা করবেন ওদের পরিণতি এই হয়েছে, আমার পরিণতি যেন এই না হয়। রাগ করলেন আপনারা? অসন্তুষ্ট হলেন? আমার কি কিছু অধিকার আপনাদের উপরে নাই? সে অধিকার দিয়েই কথা বলছি। অধিকার দিয়ে যা পারা যায়, অধিকার দিয়ে যা পারা যায়, হিংসা করে প্রতিপক্ষ হয়ে তা পারা যায় না। সুতরাং ভালোবাসার দাবি নিয়ে কথাগুলো বলছি। শিক্ষা গ্রহণ করুন। কয় সূরা থেকে আয়াত পড়ছিলাম? একটা হলো সূরা তারিক, আর একটা কি আলে ইমরান। এই দুনিয়ার মানুষ পরিকল্পনা করে একটা, আরশের মালিক পরিকল্পনা করে আরেকটা। কারটা হয়? দুনিয়ার মানুষ একটা ষড়যন্ত্র করে, আল্লাহ সেই ষড়যন্ত্রের মোকাবেলায় কোন পরিকল্পনা করে। কারটা হয়? তাহলে পড়ুন আমার সঙ্গে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। খুব আবেগ নিয়ে আমার সাথে পড়েন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পয়গম্বর মুসাকে দুনিয়ায় আসা ফিরানোর জন্য 25,000 লোককে খুন করল। ফেরাউন ছিল তরমুজ ব্যাপারী। কিসের ব্যাপারী? এই তরমুজের ব্যাপারী। থাকলে আবার রাগ করেন। বেচারা তরমুজ কেজি কেজি দরে ব্যস্ত, পাবলিকের কাছ থেকে গোনার হিসাবে কিন্তু ব্যস্ত কোন হিসাবে? কেজি দরে। ভালোই পয়সা কামাইলো। এরপর তার একটু শখ হইলো জনগণের সেবক হবে। সেবক বোঝেন তো? সেবা করবে। এই জনগণের সেবা কিন্তু খারাপ কাজ না। জনগণের সেবা খারাপ কাজ না। মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে পৃথিবীতে ভালো মানুষ কে হবে? প্রথম ইসলামী স্টেটের প্রেসিডেন্ট কে হয়েছিলেন?
মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর পরে পৃথিবীতে সবথেকে ভালো মানুষ আবু বকর সিদ্দিক। বলুন ইসলামের প্রথম খলিফার নাম কি? 30 লক্ষ বর্গমাইল এরিয়া যিনি ধুলার তক্তে বসে শাসন করেছে। উরি বাবা, বেটার কলজাটা ছিল কি? একদিন উট হারাইছে। 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট উট হারাই গেছে। এখন বিদেশ থেকে গোয়েন্দা আসছে, ওই রোম সাম্রাজ্য থেকে গোয়েন্দা আসছে দেখার জন্য। এখন আইসা জিজ্ঞেস করছে আইনা মালিক কম, এই তোমাদের বাদশা কই? একজনের মেজাজ গরম হচ্ছে, এই বেটা তুই কোথা থেকে আসছিস? তুই জানিস না আমাদের বাদশা ফাদশা নাই, আমাদের একজন সেবক আছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুয়া আমার। ও আচ্ছা, তোমাদের মালিক নাই, বাদশা নাই, মালিক কয়? আমাদের মালিক একজন। মালিক কে? আল্লাহ। তো কোথায় সে? কয় যে ফজরের নামাজ আমাদের মালিক, আমাদের খলিফা ফজরের নামাজের ইমামতি করছে, রাষ্ট্রপ্রধান ইমামতি করে। মাশাআল্লাহ, মহিলাদেরকে বাদই দিলাম, 2 মহিলা, একজন আমাদের মা, আরেকজন হলো আমাদের জাতির বোন, বড় আফা। এদেরকে যদি ইমামতিতে দেয়ার মুসল্লি একজনও পাওয়া যাবে? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আমিরুল মুমিনিন ইমামতি করেছে। আমাদের অনেক লোক আছেন যাদেরকে ইমামতিতে দিলে মাশাআল্লাহ পায়জামা নষ্ট হয়ে যাবে। 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট ইমামতি করে কিছু তসবিহ তাহলিল পড়ছে। বাসার থেকে কে যেন এসে বলছে আপনার উটের পাল কিন্তু রাত্রে আসে নাই, নির্দিষ্ট জায়গা আসে নাই, উট এক পাল হারায় গেছে। উনি বের হয়ে গেছে উট খুঁজতে। এখন গোয়েন্দা এসে জিজ্ঞেস করে আইনা মালিক কম, এই তোমাদের মালিক কই, বাচ্চা কই? আমাদের কোনো বাচ্চা টাচ্চা নাই, আমাদের আছে একজন খাদেম সেবক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম ফেন হুয়া। কোথায় সে? কই তার উট হারায় গেছে, উট হারায় গেছে, ওটা তালাশ করতে। এখন গোয়েন্দা চিন্তা করে, উনি বাবা, আমাদের রোমের যদি এরকম ছাগলও কারো হারায়, বাদশার একটা কুত্তাও যদি হারায়, তাহলে তো কত লোকের চাকরি যায়। খলিফার হারাইছে উট, তাও আবার 30 লক্ষ বর্গমাইল এরিয়ার খলিফা। না জানি আজকে কয়শো লোকের চাকরি যাবে, ফাঁসি হবে, কার কার যে আয়না ঘরে ঢুকবে আল্লাহ ভালো জানে। লোকটা কি করছে, চিন্তায় হাঁটতেছে। তো একজনে জিজ্ঞেস করছে ভাই খলিফা গেছে কোন দিক? ওই দিক গেছে। তো যাই একটু তামাশা, ওই দিক গিয়ে দেখি। উনি কি করছেন, উট খুঁজে পাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? উট খুঁজে পাইয়া চিন্তা করছে রাত ভোর এত গোপনে গোপনে রাস্তায় রাস্তায় হাঁটছি, রাষ্ট্রের কাজ কারবার দেখছি, ফজরের নামাজ বা জামাত ইমাম হইয়া মুসল্লিদেরকে আদায় করাইছি, নিজেও নামাজ আদায় করেছি। কিন্তু সকালবেলা তো উট তালাশ করতে বের হয়েছে, আর ঘুমাইতে পারি নাই। যাক, সুযোগ একটা পাইছি। এই ফাঁকে খেজুর গাছের এক কাছে গিয়া হাতটারে বালিশ বানাই একটু ঘুমাইতেছি। বেচারা বেরসিক সূর্য, তার তো রসকস কম, সে আগুন চেহারা নিয়ে ওমরের উপরে যেই আপনার তাপ দিয়েছে, গা থেকে ঘামগুলি ঝরঝর করে পড়তেছে, মনে হইতেছে যেন মুখটা ঝরতেছে। ওই গোয়েন্দা এসে জিজ্ঞেস করলো ভাই এদিকে নাকি খলিফা গেছে। খলিফা কই? ওই তো, হ্যাঁ না হুয়া, এই তো উনি, সে তো গেছে। গিয়ে দেখে ওইরকম ঘাম চিকচিক করে পড়তেছে, পাশে একটা একেবারে জায়গা রাখান তরবারি। তাড়াতাড়ি গিয়ে তরবারিটা উঠাইছে, কেউ নয় আশেপাশে, তরবারি উঠাইছে। উদ্দেশ্য হলো একটা অঘটন ঘটায় দিয়ে যদি চলে যেতে পারি, তাহলে এ কথা রোমে ছড়ায় যাবে, বাদশা আমার প্রমোশন বাড়িয়ে দেবে। তুই তো বেটা জবরদস্ত একটা কাজ করছিস, সারা দুনিয়ার শত্রু মুসলমানদের লিডারকে তুই হত্যা করে আসছিস। সে অস্ত্র উঠাইয়ে হঠাৎ দেখে ওমর জেগে গেছে।